দশটা ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে দুইটা ছেলের সাথে কথা বলছে একটি মেয়ে, আর ফাঁকে ফাঁকে সিগারেট টানছে। এই যাবি? হ্যাঁ জামু। কত দেওয়ান লাগবো? 500 টাকা, না হলে যা। ওকে চল। এর মধ্যে একটি কালো মার্সিডিজ গাড়ি এসে থামে ওদের সামনে। আমি তোমাকে 5000 দেব, আমার সাথে চলো। না যাবো না সাহেব, আগে ওগরে কথা দিয়ে ফেলাইছি, আপনি অন্য একদিন আহেন। আমি যখন বলেছি আমার সাথেই যাবে। কেন? ওরে কি তুই কিনে লইছস? টাকার গরম দেখাস? মনে হয় এই এলাকায় নতুন, মাইরা মুইরা হাত পা ভাঙ্গে ফেলামু। এই কথা শুনে গাড়িতে আসা ছেলেটার মাথা গরম হয়ে যায়। সে মারপিট শুরু করে। ছেলে দুটোকে ইচ্ছে মতো মারধর করে নিজের জ্বালা মেটায়। মেয়েটা এই সুযোগে পালিয়ে যেতে চায়, কিন্তু ছেলেটা হাত ধরে ফেলে। গাড়িতে উঠো। মেয়েটা প্রথমে যেতে চায় না, কিন্তু ভয় দেখানোর পর উঠে বসে। ছেলেটা গাড়ি স্টার্ট দেয়। গাড়ি এসে থামে একটি বাগান বাড়ির সামনে। ছেলেটা গাড়ি থেকে নেমে মেয়েটাকে টেনে নামায় আর বাড়ির ভেতরে নিয়ে যায়। কেন চলে গিয়েছিলে তে? কোথায় কোথায় না খুঁজেছি তোমাকে। কথাটা শুনে তে একটা তাচ্ছিল্য হাসি দেয়। বলো, কেন চলে গিয়েছিলে? দেখেন জাঙ্কুক সাহেব, যে কামে আমারে আনছেন সেই কাম করেন, আর টাকা দেন, আমি চলে যাবো। চুপ, আর একটাও কথা না। আমার অনুমতি ছাড়া কেন চলে গিয়েছিলে? সেটা আমি আপনাকে বলতে পারবো না। এখন কোন, আমি থাকবো না চলে যাবো? তখনই হঠাৎ জাঙ্কুক থেকে জড়িয়ে ধরে। তে ফ্রিজ হয়ে দাঁড়িয়ে থাকে। কোথায় কোথায় না খুঁজেছি তোমাকে তে। কেন খুঁজেছেন সাহেব? আমার নাম জাঙ্কুক। হ্যাঁ জানি। আমার সাথে ভদ্র ভাষায় কথা বলতে তোমার এত পরিবর্তন আমি মানতে পারছি না। একটা দূষিতা মেয়ের আর কি পরিবর্তন দেখতেছেন সাহেব? জাঙ্কুক তোর গালে ঠাস করে একটা চড় মারে। আপনি আপনি আমারে মারলেন? কারণ তুমি বেশি কথা বলো। না, আমি সত্যি কথাই বলি। চাই না আমি সত্যি কথা, আমি জানি তুমি পবিত্র। মজা করেন আমার সাথে? না তে, তুমি আমার কাছে পবিত্র। না, আমি অপবিত্র সাহেব, আমি এক দোষিতা। এখানে তোমার কোনো দোষ নেই তে। আমি জানি, কিন্তু এই সমাজ সেটা মানবে না। চুপ করো, কান্না করো না। এখন থেকে তুমি এখানেই থাকবে। না, আমি এখানে থাকতে পারবো না জাঙ্কুক। সমাজ ভালো চোখে দেখবে না, সবাই আপনাকেই খারাপ বলবে। মানি না আমি সেই সমাজ যেখানে আমাকে তোমাকে খারাপ বলবে। আমি নষ্ট হয়ে গেছি, বহু লোকে ছুঁয়েছে আমাকে। তাতে আমার কিছু যায় আসে না। আমি নেশাগ্রস্ত। সমস্যা নেই। কেন করছেন এমন জাঙ্কুক? কি চান? সবাই যেটা চায়। জানি না। আমি থাকবো না এখানে। আপনার জীবনটা নষ্ট করতে পারবো না আমি। তুমি এখানেই থাকবে। এই নাও। বলে একটা কাগজে দিয়ে দে তোর দিকে। এটা কি? এটা একটা কন্ট্রাক্ট পেপার, যেটাতে লেখা আছে যতদিন না আমি চাইবো তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। সিগনেচার করো। কেন নিজের জীবনটা ধ্বংস করতে চাইছেন? এতেই আমার সুখ। তে সিগনেচার করতে চায় না, কিন্তু জাঙ্কুক নাছোড়বান্দা। অবশেষে তে সিগনেচার করে দেয়। জাঙ্কুক খুশি হয়ে যায়। তেকে ওয়াশরুমে নিয়ে বাথটবে ফেলে দেয় আর সাবান দিয়ে গোসল করিয়ে দেয়। আমি বাহিরে যাচ্ছি, তুমি জামা কাপড় চেঞ্জ করে এসো। তে অবাক হয়, কিন্তু কিছু বলে না। জাঙ্কুক আলমারি থেকে জামা এনে দেয় তেকে। তে জামা কাপড় চেঞ্জ করে বাহিরে আসে। জাঙ্কুককে কোথাও দেখতে পায় না। রুম থেকে বেরিয়ে দেখে জাঙ্কুক খাবার দিচ্ছে টেবিলে। তেকে আসতে দেখে জাঙ্কুক বলে, এসো খাবার খাবে। আমি খেয়েছি জাঙ্কুক। আমি খাইনি। গত 1 মাস আমার খাওয়া নেই, ঘুম নেই। তার কারণ তুমি তে। এই দফায় আরো অবাক হয়। মাত্র কয়েকদিনের ব্যবধানে জাঙ্কুক কেন এমন পাগলামি করবে তার জন্য। তেকে তাকিয়ে থাকতে দেখে জাঙ্কুক বললে,
এসো। তো বিনা বাক্যে এসে বসে জাংকুকের পাশের চেয়ারে। জাংকুক তেকে খাইয়ে দেয় আর নিজেও খেয়ে নেয়। তোর চোখ ছলছল করছে। কাঁদবে না একদম। তো তবুও কাঁদে। খাওয়া শেষ করে জাংকুক তেকে নিয়ে বেডরুমে যায় আর বুকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। তোর কেমন অস্বস্তি হচ্ছে? নড়ে চড়ে লাভ নেই, আমি ছাড়ছি না তোমাকে। এভাবেই ঘুমাতে হবে তোমাকে। আমার দম বন্ধ হয়ে যাচ্ছে জাংকুক। কিছু হবে না, 1-2 দিন অস্বস্তি লাগবে, পরে ঠিক হয়ে যাবে। তে আর কথা বাড়ায় না। জাংকুক ঘুমাচ্ছে দেখে মনে হয় কত রাত ঘুমায়নি। ঘুম নেই তের চোখে। সে ভেবে পায় না জাংকুকের এমন পাগলামির মানে কি। মাত্র কয়েকদিনের পরিচয় ছিল তাদের মধ্যে। তাহলে পরের দিন জাংকুক সকাল সকাল নাস্তা বানিয়ে তেকে খাইয়ে অফিসে চলে যায় আর তেকে বাহির থেকে তালা দিয়ে যায় যাতে তে পালাতে না পারে। জিয়ন জাংকুক কিম সকজিন আর কিম নামজুনের দ্বিতীয় সন্তান। বড় ছেলে জেহোক, কিম তেহিয়ং, কিম সুবিন আর কিম ইউনজুনের একমাত্র সন্তান। জাংকুক অফিসে এসেছে কথাটা কিম নামজুনের কর্ণকহলে পৌঁছাতে জাংকুককে ডেকে পাঠান তিনি। জাংকুক ও বিনা বাক্যে বাবার কেবিনে প্রবেশ করলো। জাংকুক, গত 1 মাস তুমি কোথায় ছিলে? জানো কতটা চিন্তিত তোমার আম্মু, আমি তোমার বড় ভাই জেনি। আমি দুঃখিত আব্বু। তুমি দুঃখিত বললে সব সমাধান হয়ে যাবে না। তোমার চিন্তায় চিন্তায় তোমার আম্মু অসুস্থ হয়ে পড়েছে। আর তোমার ফোন বন্ধ কেন ছিল জাংকুক? আব্বু, আমার ফোন হারিয়ে গেছে। তোমার কাছে ফোন কেনার টাকা নেই, এটাই বোঝাতে চাও? কিম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ভবিষ্যৎ সিইও, তার ফোন কেনার টাকা নেই? না আব্বু, আমি একটু ডিপ্রেশনে ছিলাম। বাহ, আমার ছেলে ডিপ্রেশনে ছিল আর আমরা এমন হতভাগা তা জানতেও পারলাম না। সরি আব্বু, আমি তোমাদের টেনশনে ফেলতে চাইনি। তা ডিপ্রেশনের কারণ কি জানতে পারি? সময় হলে সব বলবো আব্বু, এখন প্লিজ কিছু জিজ্ঞেস করো না। ওকে, তা আজকে বাসায় ফিরবে তো? না মানে হ্যাঁ, এখন আমি নিজের কেবিনে যাই। ওকে। জাংকুক দ্রুত পায়ে বেরিয়ে গেল বাবার কেবিন থেকে। জাংকুক বেরিয়ে যেতেই নামজুন সাহেব কল দিল জিন বেগমকে। আধা ঘন্টার মাথায় জিন বেগম অফিসে এসে হাজির হন। কোথায় কোথায় আমার ছেলে? বলতে বলতে জাংকুকের কেবিনে ঢুকলো। গিয়ে জাংকুককে জড়িয়ে ধরলে। এতদিন কোথায় ছিলি বাবা? মা কোনো ভুল করেছে বল? না আম্মু, প্লিজ কান্না থামাও। জিন বেগমের সাথে জানিয়ে এসেছে। কোথায় ছিলি এতদিন জাংকুক? আমরা তোকে কোথায় কোথায় খুঁজেছি। সে অনেক কথা, পরে বলবো, এখন আম্মুকে শান্ত করো। জাংকুক মাকে ধরে চেয়ারে বসিয়ে দেয়। শান্ত হও আম্মু, আমি ঠিক আছি। আর আমি একটা কাজে আটকে গিয়েছিলাম, তাই বাসায় আসতে পারিনি। ফোন চুরি হয়ে গিয়েছে। কারো ফোন দিয়ে জানাতে পারতি। সরি আম্মু, আমার লক্ষ্মী আম্মু, এখন কান্না থামাও। এর মধ্যে জেহোক এসে উপস্থিত হয়েছে। এসে ভাইয়ের গালে ঠাস করে চড় মেরে দিল জেহোক। গাঁদা কোথাকার! কেন মারছিস জেহোক আমার ছেলেটাকে? এমনিতেই শুকিয়ে গেছে। আমার ইচ্ছে করছে ওকে মেরে নাক মুখ ফাটিয়ে দেই আম্মু। না না, খবরদার, আমার ছেলের গায়ে হাত দিবি না। আম্মু বলে জিনকে জড়িয়ে ধরলো। হাত বাড়িয়ে জেহোককেও ডাকলো। জেহোকও জড়িয়ে ধরলো দুজনকে। জাংকুককে সবাই একটু বেশি ভালোবাসে, তাই একদিনও বাসা থেকে দূরে থাকলে সবাই ফোনের উপর ফোন দেয়। জেনি হচ্ছে জাংকুকের খালাতো বোন। দেখা হয়েছে জিন, তাহলে চলো বাসায় যাই। জাংকুক অফিস শেষ করে আসবে। নামজুন সাহেবের 2 ছেলের ভালোবাসা বেশ ভালো লাগে। জেহোক জন্ম নেওয়ার পর জিন অনেক বেশি খুশি ছিল। তারপর জেহোকের 5 বছর পর জাংকুক হয়েছে। সেদিন জেহোকের খুশি দেখে কে? স্কুলের সময়টুকু বাদ দিয়ে সারাক্ষণ জাংকুকের কাছে থাকতো জেহোক। আস্তে আস্তে বড় হয়ে দুজনে। জাংকুক বড় হওয়ার সাথে সাথে ওর দেখাশোনা জেহোকই করত। জেহোক পেশায় ডাক্তার। ভাইকে 1 মাস কোথায় না খুঁজেছে।
তারও ঘুম নেই, খাওয়া নেই। এদিকে জিনু না খেয়ে অসুস্থ হয়ে পড়ে। জাঙ্কুক জেহবকে আড়ালে ডেকে নিয়ে যায় আর কিছু বলে। ওকে, বাট আজকের দিন, এরপর তুই বাসায় ফিরবি। ভাইয়া, কোনো কথা না, আম্মুর অবস্থা দেখ একবার, কিন্তু ম্যানেজ কর, আমি যাচ্ছি। নামজিন সাহেব, জিন, জেহব আর জেনি বাড়ি ফিরে গেল। জাঙ্কুক রাতে ফিরেছে, তে চুপচাপ বসে আছে। সারাদিন একা একা আর কত ভালো লাগে। বোর হয়ে গেছো? এই তো আমি চলে এসেছি, চলো খাবে। খাবার আমি নিয়ে এসেছি। তে আর জাঙ্কুক রাতের খাওয়া শেষ করে জাঙ্কুক তেকে বুকে জড়িয়ে শুয়ে পড়ে। জাঙ্কুক ভাবতে থাকে 1 মাস আগের কথা। 4 বন্ধু গান শুনতে শুনতে বাড়ি ফিরছিল। রাস্তাটা নির্জন জঙ্গলের ভিতর দিয়ে, শুনশান পরিবেশ। সন্ধ্যার পর এই রাস্তায় কেউ তেমন একটা যাতায়াত করে না, ডাকাতি আর ছিনতাইয়ের ভয়ে। একটু শর্টকাট নেওয়ার জন্য জাঙ্কুক এই রাস্তা দিয়ে এসেছিল। জাঙ্কুক, সুগা, জিমিন আর জেনি 4 বন্ধু বেড়াতে গিয়েছিল সিউল শহর থেকে বেশ দূরে পাহাড়ে। সেখান থেকে ফিরছিল ওরা। জিমিন আর জেনি ঘুমিয়ে পড়েছে। সুগা জাঙ্কুকের পাশের সিটে হালকা টুকটাক কথা বলছিল। জাঙ্কুক মন খারাপ নিয়ে গাড়ি চালাচ্ছিল। হঠাৎ তার কানে গোঙানির আওয়াজ ভেসে আসে। গাড়ি জোরে ব্রেক করে জাঙ্কুক। কি হলো জাঙ্কুক? চুপ চুপ। সুগা আর কথা বলল না। গাড়ির জানালার কাছ একটু নিচে নামালো জাঙ্কুক। এরপর ফের সে শব্দ শুনতে পেল। দরজা খুলে বাহিরে বের হলো জাঙ্কুক। কোথায় যাচ্ছিস জাঙ্কুক? এখানে জঙ্গল ভুলে গেছিস? আমি কারো গোঙানির শব্দ পাচ্ছি। ভুল শুনেছিস। দাঁড়া, আমি দেখে আসি। না যাওয়াই ভালো মনে হচ্ছে। 1 মিনিট, দেখে আসি, দাঁড়া। বলে জাঙ্কুক নেমে গেল শব্দ অনুসরণ করে। এগিয়ে গেল একটু সামনে। যেতে একটি মেয়েকে বিধ্বস্ত অবস্থায় পড়ে থাকতে দেখে জাঙ্কুক দৌড়ে সেখানে গেল। দেখেই বোঝা যাচ্ছে কোনো নরপশু খুবলে খেয়ে ফেলে রেখে গেছে। মেয়েটা এখনো বেঁচে আছে। জাঙ্কুক দ্রুত পায়ে সেখানে যায় আর উল্টো ঘোরায়। জাঙ্কুকের বুকটা ছেদ করে ওঠে। সারা শরীরে খামচি আর মোড়ের দাগ। মেয়েটা আর কেউ না, তে। জাঙ্কুক নিজের শার্ট খুলে তেকে কভার করে। জোরে চিৎকার দিয়ে সুগাকে চাদর আনতে বলে। সুগা এগিয়ে যায় চাদর নিয়ে। ততক্ষণে জিমিন আর জেনি জেগে গিয়েছে। চাদরে মুড়িয়ে তেকে গাড়িতে তোলা হয়। এটা কে জাঙ্কুক? দেখতেই তো পাচ্ছ, একটা মেয়ে কারা রেপ করে ফেলে রেখে গেছে। ঠিক আছে জাঙ্কুক, তুই পুলিশকে কল দে, ওরা এই কেসটা হ্যান্ডেল করবে। আমাদের এর মধ্যে জড়ানোর কি দরকার? তুই চুপ থাক জেনি। জাঙ্কুক তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দেয় আর সোজা হসপিটালে না গিয়ে নিজেদের বাগান বাড়িতে যায়। জাঙ্কুক কল দেয় জেহবকে। সে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। জাঙ্কুকের কথা শুনে তখনই বাসা থেকে বের হয়। জিন কিছু জিজ্ঞেস করে না, কারণ মাঝে মাঝে হসপিটাল থেকে কল এলে জেহবের যেতে হয়। হাজার হোক সে একজন ডাক্তার। জেহব পৌঁছে দেখে সিরিয়াস অবস্থাতে, শ্বাস কোনো রকম চলছে। জেহব দ্রুত ব্যবস্থা নেয়। জাঙ্কুক আর সুগাকে জরুরি মেডিসিন আনতে পাঠায়। এদিকে জেনি রাগে ফুঁসছে। কেন এই মেয়েকে আদিক্ষেতা করে নিজের বাড়িতে আনতে হবে? ওরা তো হসপিটালে ফেলে আসতে পারত। জেহব ভাইয়া, তোমার মনে হচ্ছে না জাঙ্কুক একটু বাড়াবাড়ি করছে? কেন? এই উটকো ঝামেলা কেন করতে হবে? আমরা হেল্প করব, ভালো কথা। কোনো হসপিটালে রেখে আসতাম। জাঙ্কুক বাড়িতে এনেছে মানে ও বুঝে শুনে এনেছে। এটা নিয়ে তুই আর কথা বাড়াস না। জাঙ্কুক আর সুগা ফিরে এলো। জেহব তার ট্রিটমেন্ট শুরু করে দেয়। তেকে অক্সিজেন দেওয়া হয়েছে। রাতটা সেখানেই কাটে সবার। সবাই ভোরের দিকে ঘুমাতে গেলেও জাঙ্কুক শুধু জেগে বসে আছে। কেটে গেছে 2 দিন। তে প্রায় অজ্ঞান অবস্থায় ছিল। সবাই বাড়ি ফিরেছে জাঙ্কুক ছাড়া। আর জেহব নিয়ম করে প্রতিদিন একবার আসে তেকে দেখতে। সাথে সুগা, জিমিন আর জেনি। জেনি কিছুতেই মানতে পারছে না জাঙ্কুকের কর্মকাণ্ড। কেটে গেছে আরো 2 দিন। তের পুরোপুরি হুঁশ ফিরেছে। চোখ খুললেই তে দেখলো তার পাশে সুদর্শন এক যুবক বসে বসে ঘুমাচ্ছে।
নড়াচড়ার শব্দ পেয়ে জাঙ্কুক চোখ মেলে তাকালো। তোমার হুঁশ ফিরেছে? তে কথা বলার আগেই কান্না শুরু করে দেয়। কেন বাঁচালেন আমাকে? আমি বাঁচতে চাই না। চুপ চুপ করো। না, আমি বাঁচতে চাই না। এই জীবন রেখে লাভ কি? ওরা আমার সর্বনাশ করে ফেলেছে। এই সমাজ আমাকে মানবে না। ওরা কারা? তোর হুঁশ ফিরে সে কাকে কি বলছে সে তো এই ছেলেকে চিনেও না। চুপ হয়ে যাইতে বলো, ওরা কারা জানতে চাই আমি। তে উঠে হাতের স্যালাইন খুলতে চাই, জাঙ্কুক তাকে বাধা দেয়। এই মেয়ে, কি করছো তুমি? একদম পাগলামি করবে না, তুমি পুরোপুরি সুস্থ না। তখনও জাঙ্কুক তের নাম জানতো না। জাঙ্কুক তাড়াতাড়ি জেহুবকে কল দেয় আর জেহুব তাড়াতাড়ি চলে আসে। এসে তের পাগলামো দেখে তেকে ঘুমের ইঞ্জেকশন দেয়। তে ঘুমিয়ে পড়ে। এভাবেই আরো 2 দিন কেটে যায়। তেকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়। পরের দিন সকালে জেহুব তেকে ইঞ্জেকশন দিয়ে চলে যায়। জ্যানি ছিল, জাঙ্কুক ছিল না, সে অফিসেই গিয়েছিল। জিমিনকে কল করে জাঙ্কুক তের কাছে থাকতে বলে। জিমিন এসে দেখে তে নেই। তার আগের দিন জিমিন তের সাথে কিছু কথা বলেছিল, সেখান থেকে জানতে পারে মেয়েটার নাম তে। জিমিন জাঙ্কুককে কল দিয়ে জানায় তে সেখানে নেই। জাঙ্কুক তখনই বাড়ি ফিরে, কিন্তু তেকে কোথাও পায় না। এই বাড়িটা জাঙ্কুকের দাদা বানিয়েছিল শহরের বাহিরে, যাতে মাঝে মাঝে পিকনিক করতে আসতে পারে। সে যতদিন বেঁচে ছিল আসতো। এখন আর কেউ আসে না, শুধু মাঝে মাঝে জাঙ্কুক ওর বন্ধুদের নিয়ে আসে, মজা করে আর চলে যায়। ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে জাঙ্কুক। তে ঘুমিয়ে পড়েছে। জাঙ্কুক ঘুমায়নি, তের মুখের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। তে ঘুমের ঘোরে জাঙ্কুকের কলার চেপে ধরে আর বলতে থাকে, বোকাম ভাইয়া, আমার এত বড় সর্বনাশ করবেন না, ছেড়ে দিন আমাকে, বাঁচাও বাঁচাও, ছাড় শয়তান, আমাকে কলঙ্কিত করবেন না বোকাম ভাই। এই সমাজ আমাকে ভালো চোখে দেখবে না, আমার এত বড় সর্বনাশ করবেন না, বাঁচাও বাঁচাও, কে আছো, বাঁচাও। জাঙ্কুক এতক্ষণ শুধু শুনছিল, এবার তে চিৎকার শুনে তেকে ধাক্কা দেয়। তে, এতে কি হয়েছে তোমার? দরপড়িয়ে উঠে বসে তে হাঁপাতে থাকে। জাঙ্কুক পানির গ্লাস এগিয়ে দেয়। তে ডক ডক করে সবটুকু পানি খেয়ে নেয়। খারাপ স্বপ্ন দেখেছো তে? জাঙ্কুক, অতীত আমার পিছু ছাড়বে না জাঙ্কুক, আমাকে বাঁচতে দেবে না অতীত। কি হয়েছিল সেদিন আমাকে বলো তে। না না, আমি বলতে পারবো না। আমি জানতে চাই, বলো তে প্লিজ। তে বলতে শুরু করে। তে গরিব ঘরের মেয়ে, দেখতে সুন্দরী, মেধাবী, তাই বাবা মা কষ্ট করে লেখাপড়া শেখাচ্ছে। তা করে মাছ ধরে জীবিকা নির্বাহ করে তে লেখাপড়ার খরচ চালায়। বাসায় বৃদ্ধ দাদি রোজ তে দেখাশোনা করে বেশিরভাগ সময়। সুবিন আর ইয়ঞ্জন সাগরে থাকে। তখন তে সবে কলেজে উঠেছে। গ্রামের চেয়ারম্যানের ছেলে বোকাম বাড়িতে ফিরেছে। ছোটবেলা থেকে তার একটা বাজে স্বভাব হলো মেয়েদের গায়ে হাত দেওয়া। তাই বোকামের বাবা সে চেয়ারম্যান হওয়ার আগে বোকামকে তার নানির বাড়িতে পাঠিয়ে দেয়। তারপর বেশ কয়েক বছর পর সে গ্রামে ফিরেছে। এসে তার চোখ পড়েছে তের উপর। প্রেমের প্রস্তাব সহ কুপ্রস্তাব দিতে শুরু করে। এই কথা জানতে পেরে রোজ বেগম বোকাম সহ কাইকে শাসায়, বলে গ্রামের লোকজন নিয়ে তার বাড়ি ঘেরাও করবে। আরো বলে দরকার হয় পুলিশে খবর দেবে, কারণ গ্রামে সবাই জানে কায়ের ছেলের স্বভাব ভালো না। কাই তখন জানায় সে ছেলেকে শাসন করবে। হঠাৎ তের বাবা মা সাগরে ডুবে মারা যায়। তের মাথায় আকাশ ভেঙে পড়ে। রোজ বেগম বাবার বাড়ির সম্পত্তি বিক্রি করে তেকে লেখাপড়া শেখায়। তে ইন্টার পাস করেছে, সিউল কলেজে চান্স পায়। এর মধ্যে তে কয়েকটা টিউশনি করে, নিজের লেখাপড়ার খরচ চালায়। রোজ বেগমের দেখাশোনা করতে হবে তাকে। রোজ বেগমের বয়সও বাড়ছে।
এমন একদিন রোজ বেগম হঠাৎ করে মারা যায়। তে একা হয়ে যায়। এতদিন চুপ থাকলেও বোগাম আবারও তেকে বিরক্ত করতে শুরু করে। একাতে নিজের জীবন নিয়ে সংকটে পড়ে যায়। তাই সে সিদ্ধান্ত নেয় সে হোস্টেলে থেকে পড়ালেখা করবে। প্ল্যান অনুযায়ী তে সব নিয়ে হোস্টেলে যাবে। পরের দিন তখনই তার এক ছাত্রীর মা তাকে খবর পাঠায় সে তার সাথে দেখা করতে তার বাসায় যায়। আসার সময় রাত হয়ে যাবে বলে তে শর্টকাট রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল বিকেলে। এদিকে বোগামের ছেলে পেলে তে খোঁজ খবর রাখছিল। তে একা জঙ্গলের পথে গিয়েছে খবর পেয়ে বোগাম এক মুহূর্ত দেরি করে না। সে তের পিছু নেই আর সুযোগ বুঝে জঙ্গলে টেনে নিয়ে যায়। একে একে চারজন মিলে ধর্ষণ করে তেকে। ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে। তেকে ফেলে রেখে চলে যায় ওরা। সেই রাতেই জাংকুকরা তেকে পায় জঙ্গলে। অতীতের কথাগুলো বলেই কান্নায় ভেঙে পড়ে তে। জাংকুকের চোখেও পানি। সব আমার দোষ। কেন আমি আরো আগে তোমাকে খুঁজে পেলাম না তে? এর মানে কি জাংকুক? 2 বছর আগে তোমাকে আমি দেখেছিলাম পাহাড়ের সেখানে। আমরা পিকনিক করতে গিয়েছিলাম। তোমার পোশাক দেখে ভেবেছিলাম তুমি হয়তো পাহাড়েই বসবাস করো। তারপর তোমাকে হারিয়ে ফেলি আমি। সেই থেকে কয়েকদিন পর পর আমরা সেখানেই যেতাম আর তোমাকে খুঁজতাম, কিন্তু পাইনি। আমার মন আমি সেদিনই তোমাকে দিয়ে দিয়েছিলাম তে। কতই না খুঁজেছি। আমরাও কলেজ থেকে পিকনিকে গিয়েছিলাম সেখানে, আর সবাই মিলে সাঁওতালি ড্রেস পরি। আপনি হয়তো তখন দেখেছেন। তুমি একা একা ফুল তুলছিলে। তখন আমি ওদের হারিয়ে ফেলেছিলাম, তাই একা একা ফুল তুলছিলাম। আই এম সরি তে, আমি আরো আগে তোমাকে খুঁজে পাইনি। আমি তোমাকে ভালোবাসি তে। এটা হয় না জাংকুক। কেন হয় না? আমি একজন দর্শিতা। জাংকুক তের ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করিয়ে দেয়।